গুড মর্নিং। চিবোতে আর একটা নতুন সকাল অনেকক্ষণই হয়ে গেছে, যদিও আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা এতক্ষণ ভাবছিলাম আমরা আর কি এখান থেকে বেরিয়ে আগামলোক যাব, কিন্তু আগামলোকেরটা উঠতে গেলে একটু সমস্যা আছে, যেহেতু আমাদের সাথে প্রফেশনাল ড্রাইভার হিলসের জন্য নেই। আমাদের পুলকদাই গাড়ি নিয়ে যাবে, কিন্তু ওখানে রাস্তাটা নাকি প্রচণ্ড চড়াই উতরাই রয়েছে, একটু রিস্ক হয়ে যাবে। সেই জন্য আমরা আর কি ওখানে না গিয়ে লিংতাম বলে একটি জায়গা আছে, ওখানে একটু নিচে, ওখানে স্টে করব, আগামলোক থেকে একটু নিচে। তো ওখান পর্যন্ত রাস্তা খুবই ভালো, অতটা আমরা যাব কমফোর্টেবলি। তারপরে আমরা ওখানে স্টে করব আজকে, আর পারমিশন করিয়ে টরিয়ে কালকে সকালে আমরা সিল্ক রুটের উদ্দেশ্যে আর নাথুলা পাস এগুলো করব। ওখান থেকে ওখানকার গাড়ি নেই, কারণ ছোটো গাড়ি ওখানে অ্যালাউ নেই নাথুলাতে, তো ওটা করব। তাই এখন ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে রাস্তায় কিছু জায়গায় হল্ট আছে, দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু লাঞ্চটা করতে হবে। এখান থেকে লাঞ্চ করে বেরোচ্ছি না, ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। তো আবার রাস্তায় যেখানে থামবো সেখানে একটু দেখাবো কি করছি না করছি। আপাতত বাই। বেরিয়ে পড়লাম আমরা, চিবো থেকে বেরিয়ে যাচ্ছি। এই সবে এখন প্রায় 11:30 বাজতে যায়। এখন যাচ্ছি, রাস্তায় দেখি কি হয়। এখানটা উঠতে খুব কষ্ট হয়। আমরা অবশ্য শহরে থাকি, তো এইসব চড়াই উতরাই করি না, ফিটনেস একদমই নেই, সেই জন্যে এত সমস্যা। নাহলে এত সমস্যা হওয়ার কথা নয়। এত সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না, তবে মাঝে মধ্যে আসি। আর একবার দেখে নাও জায়গাটা, দারুণ দারুণ। বেরিয়ে পড়ছি আমরা, চিবোর সফর শেষ। চিবোর থেকে ছেড়ে এবার সিল্ক রুটের উদ্দেশ্যে বেরোলাম, সিল্ক রুটের উদ্দেশ্যে। তখন তো সবই বললাম কী কারণে আমরা আগামলোক যাচ্ছি, বা কী কী পুরো ডিটেলসই বলা আছে। যেভাবে পেমেন্টের জন্য হয় ভালোই হয়, এটাও ভালোই হবে, এটাই ভালোই হবে। এই যে ইন্দ্রদার নতুন প্রপার্টিতে যাচ্ছি আমরা এখন, গিয়ে দেখা হবে। তারপর ওখানে আগামলোকে ইন্দ্রদারই ছিল, কিন্তু এটা নতুন নিচ্ছে, বললো চলো তোমরা দেখে নেবে এটা, ওটা লিজ ছেড়ে দিচ্ছে ইন্দ্রদা। তো এখানে নতুনভাবে শুরু হচ্ছে, তো নতুন জায়গায় গিয়ে নতুন এক্সপিরিয়েন্স, দেখি কীরকম লাগে। তাহলে গিয়ে দেখা হচ্ছে। আমরা রাস্তায় দেখছি, রাস্তায় তো খাওয়া দাওয়া করবো, দেখা হবে। বাট এখান থেকে বাই বাই চিবো, অপূর্ব সুন্দর জায়গা থেকে বিদায় নিলাম। সিকিম ঢুকবো, সিকিমের রাস্তাটা জাস্ট নিয়ে কালিম্পং থেকে নেবে। এই জায়গায় একটু দাঁড়ালাম, আমাদের আরেকজনের একটা গাড়ি আসার কথা আছে ইন্দ্রদার, তো ওর জন্য অপেক্ষা করবো। কিছুক্ষণ দাঁড়ালাম, তাই ভাবলাম তোমাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করি। দারুণ সুন্দর ভিউ। একটু ওয়েট করছি এখানে। নিচ দিয়ে তিস্তা বয়ে গেছে। এই তিস্তারই ক্লাউড বাস্টের ফলে কি হয়েছিল আগের বছরে সবার জানা ঘটনা। তারপর থেকে তিস্তার রং এইরকম হয়ে আছে, এখনও ক্লিয়ার হচ্ছে না। এছাড়া রংপো পর্যন্ত যে সেবক থেকে রংপো পর্যন্ত যে রেল লাইনের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজের ফলেও এইরকম নোংরা জলের কারণ একটা। এইগুলো মোটামুটি কেটে গেলে আশা করা যায় বছরখানেকের মধ্যে আবার তিস্তা তার নিজের রূপে ফিরে আসবে। দেখা যাক কবে ফেরে। ওর যে মাধুর্য, ওর যে রূপ, ওই যে কালার জলের, ওই কালারটা না দেখতে পেলে মনটা খারাপ হয়ে যায়। যেহেতু আমাদের আগে দেখা, সেজন্য খুব খারাপ লাগে আর কি। তা দেখাচ্ছি নিচ থেকে কিরম তিস্তা বয়ে যাচ্ছে। এই হলো তিস্তা। কি ভাই? হ্যাঁ, ও আমরা একদম দারুণ চলে এলাম, সুন্দর ভিউ দেখতে দেখতে এলাম, অপূর্ব। অর্ঘর তো প্রথমবারের এক্সপিরিয়েন্স মনে হচ্ছে ফাটাফাটি হচ্ছে, দারুণ লাগে। আমারও এই দিকটা প্রথমবারই বলতে গেলে, আমি এই পোর্শনটা আসিনি আগে। ঢুকে গেলাম।
আমরা এখন রংলি চলে এলাম, তাই তো? হ্যাঁ, রংলি বাজার। এটা রংলি বাজার। আমরা এখন একটু দাঁড়াবো, এখানে কিছু বাজারপত্র নেওয়ার আছে, নিয়ে তারপরে এগাবো আস্তে আস্তে। এই যে সমস্ত বাজার সব কিছু রয়েছে এখানে রংলি বাজার। আমরা এখন রংলি বাজারে দাঁড়ালাম, এখান থেকে কিছু কেনাকাটি আছে। জায়গাটা ব্যাপক, মার্কেট হিসেবে দারুণ, কি খুব সুন্দর লাগে। চারদিকে বাড়িঘর, মার্কেট এরিয়া, চারদিকে পুরো পাহাড়ে ঘেরা, রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি, দারুণ জায়গা, দারুণ জায়গা। আমরা এখন লিংথামে চলে এলাম। এখানে আমাদের ইন্দ্রদার প্রপার্টি, এটা দেখাবো। এখন সবে জাস্ট ঢুকলাম, অনেকক্ষণ ড্রাইভ করে আসা হলো। জায়গাটা অসাধারণ, পুরো একদম নিস্তব্ধ শান্ত জায়গা। আর আসার পথে ভিউ মুখে বলে বোঝানো যাবে না। এখানে আজকের দিনটা থাকবো, কালকে তো আমরা যাচ্ছি সিল্ক রুট, আর যাচ্ছি আমরা নাথুলা পাস। পুরোটাই তো কভার করব, দেখাবো। কিন্তু এই পথটা অসাধারণ ছিল, কিছু ছোটো ছোটো রিলসও করেছি, সেগুলো ছাড়বো আস্তে আস্তে। জায়গাটা দুর্দান্ত, কিছু বলার নেই। ওহ, দারুণ জায়গা, দারুণ। কি অর্ঘ? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। জাস্ট অসাম। দারুণ দারুণ। এটা ডাইনিং এরিয়া, উপরে টেয়ার্স, উঠছি রুমে। দারুণ। এই একটা রুম, ইন্দ্রদাই থাকবে, নিজেরই জায়গা, আর কি থাকবে, আর কি বলবো। দারুণ ক্যাটাগরি প্রপার্টি, অসাধারণ। এই দুটো বেড রয়েছে, ডাবল বেড। এখান থেকে জানলা, জানলা থেকে তো এই যে ভিউ অপেক্ষা করছে। এক্সেলেন্ট। এখানে একটা ড্রেসিং রয়েছে, এখানে। আর এই হচ্ছে টয়লেট, এক্সেলেন্ট, বিশাল টয়লেট। এখানে একটা বেসিন রয়েছে, দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। আমরা এখন বাকুটারে আছি, আমাদের হোমস্টে বা হোটেল থেকে আর কি একদম সামনে, বেশি দূর না, খুব কাছের ডিস্টেন্স। তাই একটু খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে, বিকেলে প্রায় সন্ধে হতে চললো, এখন এখানে এলাম। দেখাচ্ছি কি সুন্দর যে জায়গাটা, মানে না দেখলে বলে বোঝানো যাবে না, অপূর্ব সুন্দর। কেমন লাগলো? কেমন লাগলো জায়গাটা? নিচটা তো বলছে আরো সুন্দর, নিচটা আরো সুন্দর, নিচে নামবো। হ্যাঁ, দেখি ঝুলন্ত ব্রিজ, ওটাই নাকি দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই আমরা যাব। ওটাই আমরা যাব, নিচে গিয়ে দেখাচ্ছি বাকিটা। এখন নিচের ব্রিজটা দেখতে যাচ্ছি আর কি। দারুণ রাস্তা, মানে কি বলবো, হেভি সুন্দর, ব্যাপক লাগছে।
সন্ধ্যেবেলা ঠান্ডা খুব একটা নেই, জানি না রাতের দিকে কতটা পড়বে। আমাদের ইন্দ্রদা গেছে আমাদের পারমিশন করাতে কালকে চেকপোস্টে, তো ওই ফাঁকে আমরা আর কি এই জায়গাটা একটু দেখে নিচ্ছি। এই হচ্ছে বাঁকুড়া ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, সামনেটা দাঁড়িয়ে আছি। এই সেই হ্যাঙ্গিং ব্রিজ, পুরো ঝুলন্ত, এক্সেলেন্ট। কেমন লাগছে? দারুণ জায়গা, সুন্দর জায়গাটা। নিচ দিয়ে পুরো নদী বয়ে যাচ্ছে। এই যে এটাই কি বাঁকুড়া রিভার? এই বাঁকুড়া রিভার, রিভারের নাম মনে এর ওপরে ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, বাঁকুড়া ব্রিজ। ও এক্সেলেন্ট লাগছে, দারুণ দারুণ। এই যে নিচে দেখা যাচ্ছে রিভার, রিভার সাইডে পুরো নেমে পড়েছি। অসম্ভব লাগছে জায়গাটা, পুরো জঙ্গল চারদিকে, পুরো জঙ্গল। ওপরে বাঁকুড়া ঝুলন্ত সেতু যেটা ওটা রয়েছে এই যে ওপর দিকে, ওদিকে দূরে ওই ব্রিজটা, ওখানে আমাদের গাড়ি রাখা আছে। আমরা এইটা দিয়ে একটু নেমেছি, রাস্তায় চেকপোস্ট যাচ্ছে রাস্তাটা, এই রাস্তাতেই নেমে আমরা ওখানে গাড়ি রেখে, গাড়ি এতটা চলে আসতো কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এসেছি। মানে এত ভালো লাগছে, সন্ধেবেলা লাইটটা খুব অল্প রয়েছে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। অল্প এখানে ছবি তুলছে, আপন মনে ভিডিও কল করছে, দারুণ লাগছে, দারুণ দারুণ।